প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডল স্টার্টার সম্পর্কে জেনেছো। এবারের ক্লাসে আমরা জানবো রিভার্স ফরওয়ার্ড। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রিভার্স ফরওয়ার্ড। রিভার্স ফরওয়ার্ড সার্কিটটা হচ্ছে এমন একটা সার্কিট যেটার সাহায্যে আমি একটি মোটরকে ক্লকওয়াইজ আবার এন্টি ক্লকওয়াইজও রান করতে পারি। আমাদের যে জব, এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর একটা জব, তাই না? আজকের জবটার নাম কি? ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর মোটর কন্ট্রোলিং এর জন্য রিভার্স ফরওয়ার্ড স্টার্টার প্রস্তুতকরণ, তাই না? হ্যাঁ, এই অংশটা কিন্তু এটার অংশ না, এটা জাস্ট আমরা এটার সাথে দিছিলাম। হ্যাঁ, এটার সাথে দিছিলাম। তাহলে আমরা এই যে এটা করছি, এটা কিসের ওয়্যারিং? এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, মোটর কন্ট্রোলিং এর ওয়্যারিং। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল কথাটা আমরা এই জন্য যোগ করছি যাতে তোমরা বুঝতে পারো এটা ব্যবহার আসলে হয় কোথায়, অ্যাপ্লিকেশনটা কোথায়। সেজন্য দেখো, এই সার্কিটটা আমাদের দুইটা অংশে বিভক্ত। এই অংশটার নাম হচ্ছে কি কন্ট্রোল সার্কিট, আর এই অংশটার নাম হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। ঠিক আছে, তাইলে আমরা প্রথমে কন্ট্রোল সার্কিটে আসি। কন্ট্রোল সার্কিটে যদি আমরা দেখি, আমাদের এখানে প্রথমে যে কোনো একটা যে আমাদের থ্রি ফেজ পলিফেজ বিদ্যুৎ ব্যবস্থায় যে আমাদের তিনটা ফেজ আছে, যে কোনো একটা ফেজ থেকে আমরা একটা পাওয়ার লাইন সরবরাহ নিলাম, লাইন টেনে নিলাম। হ্যাঁ, কানেকশন করে নিয়ে আমরা কিসে ইউজ করছি? ওএলআর। এটা হচ্ছে থার্মাল টাইপ। ঠিক আছে, থার্মাল ওভারলোড রিলে। তাহলে এখানে 95 থেকে দিয়ে 96 থেকে আমরা লাইনটা আউট করছি। এই 95 96 হচ্ছে নরমালি ক্লোজ, এটা হচ্ছে যে এনসি, নরমালি ক্লোজ পয়েন্ট। ঠিক আছে, এরপর আমরা সুইচে নিচ্ছি। আমরা ওভারলোডটা চাইলেই অফ সুইচের পরেও দিতে পারি, আগেও দিতে পারি। তাহলে এটা আমরা এখানে অফ সুইচটা পরে ইউজ করছি। তারপরে অফ সুইচ মানে কি? আমাদের যে ফুল বাটন সুইচ, নরমালি ক্লোজ যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা দিচ্ছি। এখানে ক্লোজ পয়েন্টের অপোজিটে আমরা যদি খেয়াল করি, দেখবো 11-12 লেখা আছে, এটা হচ্ছে নরমালি ক্লোজ অংশ। এরপর সেখান থেকে আমাদের সরাসরি আমাদের কোথায় চলে গেল? অন সুইচ। অন সুইচ মানে কি? যেই বাটনটা পুশ করলে আমাদের এলসিটা কি হবে? অন হবে। তাহলে এখানে আমরা অন সুইচ হচ্ছে যে 13-14, সেই অন সুইচে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেখান থেকে আমরা কি করছি? আমাদের যেহেতু আমাদের রিভার্স ফরওয়ার্ডে আমরা দুইটা এলসি, একটা ফরওয়ার্ড একটা রিভার্স হিসেবে ইউজ করেছি। তাইলে এই যে আমাদের রিভার্সের যে এলসি, তার অক্সিলারি কন্ট্যাক্টটা আমরা এখানে ইন্টারলক করে নিয়েছি। ইন্টারলক করছি কারণ কি? যাতে একই সাথে একই টাইম আমাদের দুটোটা এলসিটাতে অন না হয়ে যায়। আমি ভুলে এটা চাপ দেই, এটা অন করি, অন করার পর আবার মনে ভুলে কি করি, এটাও অন করে দেই, তাহলে দুটোটা একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এই দুটোটা যাতে একসাথে অ্যাক্টিভ না হয়, সেই জন্য আমরা এখানে দুইটা একটা অন্যটার দ্বারা ইন্টারলক করে নিচ্ছি। অর্থাৎ এখান থেকে সরাসরি আমরা A1 এ না দিয়ে এই কন্ট্যাক্টর অক্সিলারি দিয়ে তারপর এটা A1 এ আনছি। একইভাবে এইটা থেকে আবার এটা A1 এ না দিয়ে ওইটার অক্সিলারি দিয়ে এটাতে নিয়ে আসছি, অর্থাৎ ফরওয়ার্ডের অক্সিলারি দিয়ে রিভার্সে নিয়ে আসছি। তাহলে আমরা মূল যেটা আলোচনা করছিলাম, তাহলে আমাদের এই যে অফ সুইচের 13-14 যে পয়েন্ট, সেটার থেকে পাওয়ারটাকে আমরা নিয়ে আসবো কোথায়? আমাদের রিভার্স এনসির অক্সিলারি থেকে আমরা এটা ফরওয়ার্ডের A1 এ দিব, A2 থেকে আমাদের নিউট্রাল চলে আসবে। ঠিক আছে, এরপর এইখানে যে আমাদের অন সুইচ ইউজ করছি, সেখানে অন সুইচটা আমাদের যে আমাদের ফরওয়ার্ড এনসি আছে সেটাকে পাওয়ার দেওয়ার জন্য, আমি অ্যাক্টিভ করার পরে যাতে কন্টিনিউয়াসলি পাওয়ার পাই, সেজন্য এইটার দুই প্রান্ত থেকে 13 এবং 14 থেকে আমার যে ফরওয়ার্ড এনসি তার উভয় পাশে কাপলিং করে দিতে হবে, অর্থাৎ অক্সিলারি কন্ট্যাক্ট পাওয়ার দিতে হবে। তাহলে কি হবে? আমি যখন এটা পুশ করবো, এদিক দিয়ে পাওয়ারটা যাবে, কয়েলটা অ্যাক্টিভ হবে, এবং কয়েলটা যখন অ্যাক্টিভ হবে মানে ম্যাগনেটাইজ হবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে এটা ক্লোজ হয়ে যাবে। ফলে আমি এটা ছেড়ে দিলেও এদিক থেকে আমার বিদ্যুৎ ওখানে গিয়ে আমাদের সংযোগটা নিরবিচ্ছিন্ন রাখবে এবং সে অ্যাক্টিভ থাকবে। আবার যখন আমি এটা পুশ করব, সাডেনলি এটা হঠাৎ করে কি করবে? এখানে পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দিলে এটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেটিক যে ম্যাগনেট হয়েছিল সেটা কি হয়ে যাবে? ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে আমার এটাও কি হয়ে যাবে? খুলে যাবে। ফলে এদিক দিয়ে আর কারেন্ট প্রবাহিত হতে পারবে না, অর্থাৎ অফ হয়ে যাবে। এবার আসো রিভার্সটা আসলে এটার মতোই একটা অংশ। এটা যেমন আমরা আগে ডল করেছিলাম, এটা একটা ডলের অংশ এতটুকুটা, আবার এই রিভার্সের এই অংশটা একটা ডলের মতো, অর্থাৎ আমরা দুইটা ডলের অংশ একত্র করে একটা রিভার্স ফরওয়ার্ড ডায়াগ্রাম প্রস্তুত করতে পারি। তাহলে এই যে এটাও কিন্তু একদম সেম। এখান থেকে কি হয়েছে? জাস্ট আমরা এই যে আমাদের এই 13 বা আমাদের এই যে 12 নাম্বার যে পয়েন্ট, অথবা আমাদের যে এনসির অক্সিলারি পয়েন্ট যেটা আমাদের অফ সুইচ থেকে আসছে, সেইখান থেকে আমরা একটা তার নিয়ে নেব, নিয়ে আমাদের
আরো একটা অন সুইচ আমরা ইউজ করব। আরেকটা অন সুইচ আমরা কি করব ইউজ করব। অন সুইচ কি কালার হয়? সবুজ কালার। কি কালার? সবুজ কালার, ঠিক আছে। আর অন সুইচ হিসেবে আমরা কোন কন্টাক্ট ইউজ করি? অ্যানো না এনসি? অ্যানো কন্টাক্ট। নরমালি ওপেন কন্টাক্টটা আমরা অন সুইচ হিসেবে ইউজ করি, আর অফ সুইচ হিসেবে কোনটা ইউজ করি? নরমালি ক্লোজ কন্টাক্ট এনসি। তাহলে এখন আমরা যেহেতু এটা অ্যানো ইউজ করতেছি, তার মানে এটা আমাদের আরেকটা অন সুইচ, অর্থাৎ সবুজ কালার সুইচ। এরপর আমরা এখানে সাপ্লাই এখানে নিয়ে আসলাম 13 থেকে আবার 14 দিয়ে বের করা, 14 দিয়ে বের করার পর ওই যে আমাদের ফরওয়ার্ড এমসি আছে না, সেটার অক্সিলারি দিয়ে ঘুরাইয়া আইনা আমাদের রিভার্সের A1 এ আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে A2 নিউট্রালের সাথে কানেক্টেড করে দেব। তার মানে আমাদের এটাও হয়ে গেল। বাট এইখানে আবার এই যে আমাদের অক্সিলারি যে কন্ট্যাক্ট, সেখানেও আবার আমাদের পাওয়ার দিতে হবে না? তাহলে সেখানে আমরা পাওয়ার দিয়ে দিব। অর্থাৎ 13 থেকে আমাদের যে রিভার্সের এমসি যে অক্সিলারি আছে নরমালি ওপেন কন্ট্যাক্ট, সেখানে আবার 14 থেকে অপর প্রান্তে আমরা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এটারও একটা নাম্বারিং আছে। তো নাম্বারিংটা কখনো কখনো চেঞ্জ থাকতে পারে, সেই জন্য আমরা কোনটা ওপেন কন্ট্যাক্ট কোনটা ক্লোজ কন্ট্যাক্ট সেটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, এটা 43 44 আর 31 32। এটা 43 আর এই পয়েন্ট হচ্ছে যে 44, এটা সম্ভবত 31, এই নাম্বারটা হচ্ছে 32। এই নাম্বারিং এর কথা আমাদের মনে থাকবে না। আসলে আমরা যদি এনসি এনও নরমালি ক্লোজ নরমালি ওপেন এগুলো চিনি, তাহলে আমরা সবকিছু সবগুলাই পারবো। এবার দেখো, আমরা জাস্ট এটা তো কন্ট্রোল সার্কিট করলাম। কন্ট্রোল সার্কিট এখন আবার ফরওয়ার্ড অ্যাক্টিভ হচ্ছে নাকি রিভার্স অ্যাক্টিভ হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেই জন্য আমরা সেই কন্ট্রোল সার্কিটের সাথে একটা করে ল্যাম্প যোগ করে দিচ্ছি। অর্থাৎ যখন আমার ফরওয়ার্ড অ্যাক্টিভ হবে এই লাইটটা জ্বলবে, রিভার্স অ্যাক্টিভ হবে এই লাইটটা জ্বলবে, যখন আমার মোটর বন্ধ থাকবে তখন এই লাইটটা জ্বলবে। তাহলে এখন আমরা এই লাইটিংটা সিগন্যাল ইন্ডিকেশন ল্যাম্প, ইন্ডিকেটিং ল্যাম্পটা আমরা কিভাবে ইউজ করছি? জাস্ট বেশি কিছু না, এখানে যে A1 এর যে পয়েন্ট আছে বা অক্সিলারি যে 31 নরমালি ক্লোজের যে অপোজিট প্রান্ত আছে, লাইনটা এক প্রান্ত ইন করছে আরেক প্রান্ত দিয়ে আউট করে ওখানে গেছে না, সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে আইলে আমি কি করব? একটা লাইট লাগা দিয়ে হোল্ডারে দিয়ে আরেকটা পয়েন্ট নিউট্রালে দিব। একইভাবে এখানেও একটা প্রান্ত থেকে A1 থেকে একটা লাইট নিয়ে আরেকটা নিউট্রালে দিয়ে দিব। তাহলে এখন আবার যখন এই এনসিটা অফ হবে এটা অ্যাক্টিভ হবে, যখন এই এনসিটা অন হবে এই লাইটটা অ্যাক্টিভ হবে। আর তাইলে আমি বুঝতে পারবো আমার কি ফরওয়ার্ড জ্বলতেছে না রিভার্স। যদি আমি এটা সবুজ কালার দেই, এটা হলুদ কালার দেই, যখন আমার সবুজটা জ্বলবে তখন ফরওয়ার্ড, যখন হলুদটা জ্বলবে তখন রিভার্স। এবার মনে করো এখানে আমরা একটা লাল কালার বাতি লাগাই দিলাম, তাইলে যখন অফ থাকবে তখন লাল বাতিটা জ্বলবে। তাহলে এই অফের অংশটা আমরা কোত্থেকে নিব? অর্থাৎ আমার মোটর যখন অফ থাকবে, মোটর অফ আছে সেটা বোঝার জন্য আমাকে যে ইন্ডিকেটিং ল্যাম্প ইউজ করবো সেটার জন্য আমাকে 96 থেকে একটা পয়েন্ট নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি চাইলে এখান থেকেও নিতে পারি 12, 11 আর 12 আর ওই 96 একই পয়েন্ট। আসলে এই যে 96 আর 11 কি একই পয়েন্ট বলতে গেলে। অর্থাৎ এটা ওভারলোডের এইদিকে আর এটা অফ সুইচের এইদিকে, তাই না? অর্থাৎ ওভারলোডের 96 থেকেই তো আমার অফ সুইচের 11তে লাইনটা আসছে, তাই না? তাহলে এখন আমি 96 থেকে নিলে যে কথা, 11 থেকে নিলেও একই কথা। সেখান থেকে আমার একটা পয়েন্ট আসবে। আমি চাইলে এই পয়েন্টটাই 12 থেকেও নিতে পারি। 12 থেকে নিলে প্রবলেমটা কি? আমি যখন এই সুইচটা পুশ করব তখন এটাও লাইটটা জ্বলবে, নিবে। যাতে না জ্বলে নিবে সেজন্য আমরা 11 নম্বর পয়েন্ট থেকে নিচ্ছি। কারণ এটা যখন পুশ করব, আমি যদি এদিক থেকে নেই, এটা পুশ করলে এটা অফ হয়ে যাবে, মানে চেপে ধরে রাখলে তখন অফ থাকবে। তাহলে যার কারণে একটু কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে। সেজন্য আমরা 11 থেকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের একটা লাইন, ওই যে আমাদের রিভার্স এনসির যে নরমালি ক্লোজ কন্টাক্ট আছে, সেই ক্লোজ কন্টাক্ট দিয়ে আমরা নিয়ে গেছি। ক্লোজ কন্টাক্ট দিয়ে রিভার্স এমসির ক্লোজ কন্টাক্ট থেকে আবার ফরওয়ার্ড এমসি ক্লোজ কন্টাক্টে দিছি, তারপরে আমরা লাইটে দিছি। এটা কেন দিছি? কারণ যদি ক্লোজ কন্টাক্টে আমরা না দেই, হ্যাঁ, এটা যখন অ্যাক্টিভ হবে, এটা যদি অ্যাক্টিভ হয় সে কি হয়ে যাবে? নিভবে না। এখন দেখো আমি যখন এটা অফ করে দিব, তার মানে আমার দুটোটা এমসি, ফরওয়ার্ড এমসি আবার রিভার্স এমসি, দুটোটা এমসি ক্লোজ কন্টাক্টগুলো ক্লোজ থাকবে, ওপেনগুলো ওপেন থাকবে। এখন যখন আমারটা অফ হয়ে যাবে, তার মানে সবার এমসি গুলো কি থাকবে? ক্লোজ থাকবে, তখন বাতিটা আমার জ্বলবে। আর যদি আমি এভাবে না নেই, অন্য কন্টাক্ট দিয়ে নেই, যখন সে অ্যাক্টিভ হবে, যেমন দেখো এখন আমি যদি এইটাকে অ্যাক্টিভ করি, এই ক্লোজ কন্টাক্টটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, ফলে বাতিটা নিভে যাবে। অর্থাৎ আমি যদি এইভাবে না সাজাই, মানে ইন্টারলক সিস্টেমটা না করি, তাইলে যখন মোটর চলবে তখন আবার এটা অফ হবে। তাই সেই জন্য আমাকে এই এমসি গুলোর ভিতর দিয়ে, অর্থাৎ এই দুইটা এমসি
নরমালি ক্লোজ কন্টাক্টের ভিতর দিয়ে নিয়ে তারপর আমাকে হোল্ডারে দিতে হবে, এরপরে নিউট্রালে। এটা গেল আমাদের কন্ট্রোল সার্কিট। এরপরে আসি আমরা পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট একদমই ইজি আমাদের। এখানে দেখো আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু, অথবা আর এস টি এরকমও থাকতে পারে। তো তিনটা ফেজের নাম আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু, অথবা লাইন 1, লাইন 2, লাইন 3 এইভাবেও নাম লেখা থাকতে পারে। যে কোনো একটা থাকবে, এতগুলো থাকবে না। এতগুলো আমরা দেখাচ্ছি যাতে এইভাবেও থাকতে পারে, তোমরা যাতে এগুলো বুঝতে পারো। তাহলে এখানে দেখো আমরা আলাদা আলাদা কালার ইউজ করছি না, রেড ইয়েলো ব্লু, বাট এটা আমাদের ইয়েলো কালার, এটা হচ্ছে কি গ্রিন। কিন্তু ইয়েলো কালারের মার্কার দিয়ে আমরা আসলে দেখবো না, ইয়েলো কালার দিয়ে দেখা যায় কম, সেজন্য আমরা গ্রিনটা ইউজ করছি এখানে। তাইলে দেখো এখানে আমাদের লাইন 1টা প্রথমে আসলো, লাইন 2টা আসলো, লাইন 3টা আসলো, তার মধ্য দিয়ে এমসিবি। এমসিবি এটা কি টিপি, ঠিক আছে? টিপি, টিপি মানে কি ট্রিপল পোল। এমসিবি মানে কি মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে? তাহলে এমসিবির ভিতর দিয়ে আসছে, আসার পর ট্রিপল পোল এমসিবির ভিতরে তিনটা লাইন ইন করছে, দেখতেছো তিন কালারের তিনটা লাইন ইন করছে। ইন করার পরে এই যে আমাদের এমসি ফরওয়ার্ড এমসি তে ঢুকলো, আবার অপর প্রান্ত দিয়ে বাইরে হইলো, বাইরে হয়ে কই চলে গেল থার্মাল ওভারলোড রিলে, যেটা আমরা ইউজ করছি। সেই থার্মাল ওভারলোড রিলে মেইন পয়েন্ট দিয়ে ঢুকে বাইরে সরাসরি কোথায় চলে গেল মোটর, একদম ইজি। আবার এখানে আমরা আরেকটা ইউজ করছি, সেটা হচ্ছে রিভার্স এমসি। দুটো এমসি আমাদের, একটা ফরওয়ার্ড একটা রিভার্স। এই যে লাল যেটা এটা ফরওয়ার্ড, তারপরে আমাদের নীল যেটা সেটা হচ্ছে কি রিভার্স। একইভাবে এখানে দেখো লাল পয়েন্ট আর এখানে নীল পয়েন্ট, তার মানে কি এটা ফরওয়ার্ড আর এটা রিভার্স। আমরা এখানে লিখেও দিছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে যে, অর্থাৎ একটা হচ্ছে যে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স পাওয়ার কন্ট্যাক্ট। তাইলে এবার এখান থেকে যখন দেখো এখানে আমাদের কোনো কালার চেঞ্জ নাই, লাল ঢুকলো, সবুজ ঢুকলো, নীল ঢুকলো, তার মানে তিনটা আমার তিনটা এমসি তিনটা পয়েন্টে লেগে গেল। এরপর দেখো অপর প্রান্ত দিয়ে কিভাবে বের হয়েছে, এখান থেকে আবার লাল বেরিয়েছে না, লাল পয়েন্টটা বের হয়ে কোথায় লাগছে দেখো আমার নীল তারের মধ্যে লেগে গেছে। লালটা বের হয়ে লেগে গেছে কোথায়, কোথায় লাগছে নীলটাতে। আবার দেখো সবুজটা বাইরে কোথায় লাগছে, সবুজটা তো ওখানে কোথায় ছিল, সবুজে ছিল, এখানে সবুজে লাগছে। তার মানে এটার কোনো চেঞ্জ হয়নি, বাট আগেরটা চেঞ্জ হয়েছে। এখানে লাল থেকে আইসা নীলের মধ্যে লাগছে, এটা সবুজ থেকে আইসা সবুজেই লাগছে। আবার নীলটা দেখি, নীলটা এখানে নীল থেকে আসার পরে কোথায় লাগছে লালে, তার মানে নীলে না লাগে আবার লালে লাগছে। অর্থাৎ তার মানে এই জায়গায় আমরা দুইটা ফেজকে চেঞ্জ করে দিছি। এখান থেকে যে তিন কালারের আসছে তার মধ্যে দুইটা কালারকে আমরা কি করে দিছি, পজিশন চেঞ্জ করে দিছি। পজিশন চেঞ্জ করার কারণ কি, যাতে রিভার্স ঘুরে। আমরা অলরেডি সবাই শিখছি মোটর যদি উল্টা ঘুরে আমাদের কি করতে হবে, যে কোনো দুইটা ফেজকে চেঞ্জ করে দেবো। খুলে কি করতে হবে, তাদের ডিরেকশনটা পজিশনটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? মানে স্থানান্তরিত করে দিতে হবে, তাইলে আমাদের মোটর আবার সোজা ঘুরবে। তার মানে মোটর যদি সোজা ঘুরে তাহলে উল্টা ঘুরে দিতে হবে কিভাবে, যে কোনো দুইটা চেঞ্জ করে দিব। তাহলে এখন যখন আমার এইটা অ্যাক্টিভ হবে তখন আমার এদিকে সরাসরি কানেকশন পাবে, তার মানে মোটর ফরওয়ার্ডে ঘুরবে। আবার যখন আমার এদিক থেকে দুইটা চেঞ্জ হয়ে গিয়ে কানেকশন এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন আমার মোটর উল্টা ঘুরবে, মানে একবার ফরওয়ার্ড একবার রিভার্স, ঠিক আছে? উল্টা দিকে ঘুরবে। এইভাবে করে আমাদের মোটরটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আরেকটা বিবেচ্য বিষয় দেখো, এখানে আমরা সরাসরি নিউট্রাল সাপ্লাই দিচ্ছি না। এখন আমরা যে এমসি গুলো ইউজ করি সেই এমসি গুলো 440 ভোল্টেজের হয়, 220 ভোল্টেজের হয়। আমাদের খেয়াল করতে হবে আমি কত ভোল্টেজের এমসি ইউজ করতেছি। যদি আমি 440 ভোল্টেজের এমসি ইউজ করি তাহলে এখানে এই যে নিউট্রাল পয়েন্টটা, এই নিউট্রাল পয়েন্টটাকে আমার কি করতে হবে, ওই যে এখানে আরেকটা ফেজ, যে কোনো এই যে মনে করো এই সবুজ ফেজ, এখান থেকে আরেকটা নিয়ে এটার সাথে কানেকশন করে দিতে হবে। বুঝতে পারছো? আলাদা করে নিউট্রাল নিতে হবে। মনে করো এই যে এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা এই যে এই সবুজটাই দিয়ে দিলাম, এই সবুজটাতে কানেকশন দিয়ে দিলাম। সাপোজ কেন দিয়ে দিলাম, যদি কয়েল ভোল্টেজ 440 হয়, আমার যে এমসি কয়েল ভোল্টেজ যদি কি হয় 440, কয়েল ভোল্টেজ যদি 440 হয়, 440 হইলে ঠিক আছে, যদি এটা 440 হয় তাইলে, আর যদি 220 হয় তাহলে আমাকে ওইখানে আরেকটা ফেজে লাগাইতে হবে না, আমি সরাসরি নিউট্রালে দিয়ে দিব। তাই আমরা সিঙ্গেল ফেজের আকারে এটা ডিজাইনটা করছি, সেজন্য আমরা ওখানে নিউট্রাল লিখছি। আর যদি আমার এখানে 440 হয়, যদি 440 হয়
অর্থাৎ 400 ভোল্টেজ বা 440 ভোল্ট লেখা থাকে বা 380 ভোল্টেজ লেখা থাকে, তাহলে আমাকে এই কয়েলের নিউট্রাল পয়েন্টগুলো কোথায় এনে কানেকশন করতে হবে? যে কোনো একটা ফেজে, যে অন্য আরেকটা ফেজ, যে কোনো একটা ফেজ মানে আমি যেটা থেকে লাইন নিয়েছি সেখান থেকে না, আরেকটা ফেজ থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি সবাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের প্রশ্ন, 3 ফেজ মোটর উল্টো ঘুরলে করণীয় কি? ভিডিওর কমেন্ট বক্সে তোমার উত্তরটি জানাও।